একটি বিজ্ঞাপন থেকে মোবাইল নম্বর নিয়ে যোগাযোগ করে নিউজ 24। পরিচয় প্রকাশ না করার শর্তে কথা বলতে রাজি হন একজন। দাবি করেন অভাবের তাড়নায় নিজের কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। একজন অসহায় রোগীর কাছে কিডনি বিক্রি করতে চাই, এমন বিজ্ঞাপন চোখ আটকে যাবে অনেকের। রাজধানীর বিভিন্ন হাসপাতালের মূল ফটকে বা ভেতরে কিডনি বিক্রির যেসব বিজ্ঞাপন দেখা যায় তার কতটা সত্য? বিশেষজ্ঞরা বলছেন দেশের প্রচলিত আইনে কিডনি বিক্রি নিষিদ্ধ, তবে কেমন করে চলছে এই বাণিজ্য, সেই প্রশ্নের উত্তরই খুঁজেছেন সহকর্মী রিশাদ হাসান। হাসপাতালের মূল ফটকের সামনে কিডনি বিক্রির বিজ্ঞাপন। যাদের কেউ স্বেচ্ছায় কিডনি বিক্রি করতে চান, আবার কেউ বা অভাবের তাড়নায়। কিডনি চিকিৎসার জন্য দেশের একমাত্র সরকারি বিশ্বায়িত হাসপাতাল রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি। সেখানে এমন বিজ্ঞাপনে অনেকেরই চোখ আটকায়। একটি বিজ্ঞাপন থেকে মোবাইল নম্বর নিয়ে যোগাযোগ করে নিউজ 24। পরিচয় প্রকাশ না করার শর্তে কথা বলতে রাজি হন একজন। দাবি করেন অভাবের তাড়নায় নিজের কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। একজনের চেনা জানা ছিল, যার মাধ্যমে আমি চাইছিলাম একটা চাকরি করতে। ওনাকে আমি প্রায় 20 লক্ষ টাকা দিছি। 20 লক্ষ টাকা দেওয়ার পরে ওনাকে আর আমি পাচ্ছি না। এখন বলতে গেলে প্রতারণা শিকার হয়েছি, যার কারণে কিডনি বিক্রি করতে যাচ্ছি। যে টাকাটা আনা হয়েছে 20 লক্ষ টাকা, ওই টাকা আমার বাসায় ঋণের টাকা, ওই টাকাটা আমার দিতে হবে, যার কারণে আমি চাচ্ছি বিক্রি করে দিতে। দেশের প্রচলিত আইন অনুযায়ী কিডনি বিক্রি কতটা বৈধ? উত্তর জানতে কথা হয় জাতীয় কিডনি ইউরোলজি হাসপাতালের কিডনি প্রতিস্থাপন বিভাগের প্রধানের সাথে। জানান বেশিরভাগ ক্ষেত্রে প্রতারণার শিকার হন কিডনি দাতা। একজন আরেকজনকে কিডনি দিবে, তার ক্ষেত্রে তো ম্যাচিংটা দেখা হয়। টিস্যু টাইপিং বলা হয়, এইচএলএ টাইপিং, টিস্যু ম্যাচিং, এই ক্রস ম্যাচিং। এই ম্যাচিং না থাকলে তো যে কেউ যে কাউকে দিতে পারবে না। যদি কোনো কারণে ম্যাচিং থাকে, সে ম্যাচিং অনুসারে একজন নন রিলেটেড দিতে পারে, কিন্তু আইনগতভাবে সিদ্ধ না। আইনগতভাবে সিদ্ধ না, কিন্তু ব্লাড যেমন দিতে পারে এটাও দিতে পারে যদি ম্যাচিং হয়, কিন্তু আইনগতভাবে সিদ্ধ না। দেশের আইন অনুযায়ী কিডনি দাতা হতে পারবেন রোগের নিকটাত্মীয় আর ইমোশনাল ডোনার বা স্বেচ্ছাসেবী কিডনি দাতা। কিডনি বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হলেও ইমোশনাল ডোনারের সুযোগকে পুঁজি করে তৈরি হচ্ছে অবৈধ কিডনি বিক্রির পথ ও প্রতারক চক্র। তাই স্বেচ্ছাসেবী কিডনিদাতা শনাক্ত ও নজরদারির দায়িত্ব সরকারকেই পালনের পরামর্শ দিচ্ছেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আমাদের দেশে একটি চক্র কাজ করে, যারা দেশে বা প্রতিবেশী দেশগুলোতে লোকজনকে ভুলিয়ে নিয়ে যায় যে তোমাকে কিডনি বিক্রি করলে তোমাকে এই পরিমাণ টাকা দেওয়া হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই যিনি কিডনি বিক্রয় করেন তিনি প্রতারিত হন। আইনটি যেটি রয়েছে এটি মানুষকে জানানো দরকার, এবং এই ক্ষেত্রে যে চক্রগুলো মানুষকে ভুল বুঝিয়ে কাজটি করে তাদেরকেও আইনের আওতায় এনে জবাবদিহিতার মুখোমুখি দাঁড় করানো উচিত। দেশের সরকারি বেসরকারি মিলিয়ে প্রতি বছর কিডনি প্রতিস্থাপন হয় গড়ে 300 থেকে 350টি, আর প্রতিস্থাপনে সাফল্যের হার 95%। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।